আল্লাহ আমাদের উস্তাদ ইকরাম এই যে আল্লামা শফি শাহ রহমতুল্লাহ আলাইহি কি হারাইছে আমরা বুঝি। আল্লাহ আল্লামা জুনায়েদ বাবুনূর রহমতুল্লাহ আলাইহি কি হারাইছে এখন বুঝে যাবি। এখন আমরা মুরব্বি হারা, বাংলাদেশে এখন মুরব্বি নাই। এখন মুরব্বি যে সাথে চায় তাদের মধ্যে মুরব্বি হওয়ার যোগ্যতা নাই, যার কারণে এক এক সময় এক একজন মুরব্বির সাথে তোমার ঘরের মুরব্বিকে রাখা যে সময় চেতে আছে না, ঘরের মধ্যে মুরব্বি জিগায় একজন আপনার তো ঘরে মুরব্বিকে কাকে যে সময় চেতে। এখন মাঠ যে গরম করে তাকে আমরা মুরব্বি মনে করি। এই কারণে আজকে অরিজিনাল আসলে বাস্তব যে মুরব্বি হওয়ার কথা সে যোগ্যতা সম্পূর্ণ মুরব্বি না থাকার কারণে আজকে বাংলাদেশের নানা রকমের ফিতনা সৃষ্টি হয়েছে। কতটা ঠিক কিনা? সঠিক নেতৃত্ব আমরা পাই না। তো আল্লামা শফি শাহ রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি সহ অনেক বড় আলেমদের কাছে আলহামদুলিল্লাহ আমি সিয়াসতের হাদিসগুলো পড়েছি। তো তারা এরকম ওয়াজ নসিহত করতেন তাদের এলাকায়, একেবারে তাদের আঞ্চলিক যে চিটাগাং ভাষায় কথা বলতেন। ওয়া কেন আছো বাবা সিনিও, দেখেছি চিটাগাং ভাষায় কথা বললাম, এই ভাষা তারা কথা বলতো এবং ওটাকে ওই ভাষা কথা বলতে তারা মজা পাইতো। আমরা হয়ে গেছে কি বরিশালের মানুষ আমাদের যে ভাষা আছে সেটাকে আমরা রেসপেক্ট করি না, সেটাকে আমরাই সম্মান দিই না। এই জন্য আসলে আমরা এটাকে আসলে মূল্যায়ন করি না, গাইয়া মনে করি। অথচ এটা সাধু ভাষা, খুব ভালো ভাষা, কথাটা ঠিক কিনা? এই ভাষা যে কোনো দেশের মানুষ না বুঝে, কথাটা ঠিক কিনা? আল্লাহু আকবার। এই দেশের তারিখ করতে গেলে, বরিশালের তারিখ করতে গেলে অনেক সময় লাগবে। এই বরিশাল এমন একটা জমিন যে জমিনের মধ্যে শত শত আউলিয়া কেরাম শুয়ে আছে, কথাটা ঠিক কিনা? এই জমিনে সসিনা নেসারুদ্দিন সাহেব শুয়ে আছেন, সুবহানাল্লাহ কেন? এই জমিনের মধ্যে তাই সাহেব শুয়ে আছেন। এই বরিশালের জমিনের মধ্যে চরমনার মরহুম পীর ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। এই জমিনের মধ্যে ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে। এই জমিনের একদম আরো অনেক বড় বড় বুজুর্গ কেরাম শুয়ে আছে। এই কারণে এই জমিন বড় ঘর, এই জায়গার মধ্যে মানুষের দিনের ইসলাম বেশি, কিন্তু যদিও এই অঞ্চলের মধ্যে আগান মাদ্রাসা মসজিদ না থাকার কারণে হয়তো দিনের আওয়াজ আসতে দেরি হয়ে গেছে। আপনারা জানবেন যখন আমরা মাদ্রাসায় পড়তে গেছি এই পুরো কলাবাড়ার মধ্যে একটাও আলেম খুঁজে পাওয়া যায় নাই। আমি মনে করে আজ থেকে প্রায় 25 বছর হবে আগে মাদ্রাসা যখন পড়তে গেছি, তখন এই এলাকার মধ্যে হয়তো একজন কবি আলেম পাওয়া খুবই মুশকিল ছিল। কিন্তু আল্লাহর ফজলে আল্লাহ তাআলা আমাদের কপালের মধ্যে এমনি নূর ঢেলে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের নসিবে দিয়েছেন বিধায় অনেক কষ্ট করে সেই হাতিয়া দ্বীপের মধ্যে গিয়ে টমেটো করছি। মা বাবার মায়া ছেড়ে, বাড়ি ঘরের মায়া ছেড়ে, কত 10, 12, 13 বছর বয়স, ওই সময় কেউ মার কোল ছাড়ে না, বাবার আদর ছাড়ে না, কিন্তু কোথায় চিনি না জানি না সেই দ্বীপের মধ্যে চলে গেছি। কিসের কারণে? এমনি শিখতে হবে। মনে পড়ে সেই দিনগুলো, সেই রায় বরিশালে শীত ছাড়তো রাত 8টা বাজে, যাই সেই সকালে বসে থাকতাম বরিশালে, একটু কারগুজারি বলে ফেলতেছি। তো এখন ওই তারপরে সে রাইতে উঠা সারা রাত চালাইতো, তারপরে সেই দ্বীপের নদীর মাঝখানে নামাইতো, তারপর ওখান থেকে গিয়ে আমরা এরকম ভাবে একটা টলারে করে মনে করেন হাতিয়ে দ্বীপে নিয়ে যাইতো। কত কষ্ট করে চিঠি পাঠাইতো, চিঠি পাঠাইতো 1 মাস, তখন তো এত মানে ডিজিটাল যুগ ছিল না। চিঠি পাঠাইতাম, টাকা শেষ হয়ে গেছে, আমি নিজের উপর কম খেয়ে পড়েছি, মানে বলে খেয়ে পড়েছি, মানে নিজের পাকশাক করে খেয়েছি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মালি হালত ভালো থেকে রেখেছিলেন, যার কারণে আল্লাহ তাআলা নিজের টাকায় খরচ করে, নিজের ভাইয়ের টাকা বা ফ্যামিলির টাকা খরচ করে পড়ালেখা করেছি। তো আল্লাহু আকবার, টাকা শেষ হয়ে গেছে, একটা চিঠি পাঠাচ্ছে 1 মাস লাগছে আইতে, আবার টাকা যাইতে 1 মাস লাগবে, মাঝখানে কষ্ট করা লাগছে, অনেক সময় এরকম না খেয়ে খাওয়া লাগছে 2-3 দিন, আবার অনেক সময় সাথী ভাইদের সাথে খেয়েছি, কষ্ট করে আমরা আলেম হয়েছি। এখন পাড়ায় পাড়ায়, শহরে শহরে, গ্রামে গ্রামে মাদ্রাসাগুলো হয়ে যাচ্ছে, মাদ্রাসাগুলো হচ্ছে। এখন মানুষের মাঝে এলিমের নূর ঢুকতেছে, বাচ্চাদের মধ্যে এলিমের নূর ঢুকতেছে। বাচ্চারা পড়লেই শুধু কি ওরাই মানুষ হয় না, এই পড়া শুনে, এই হাদিসগুলো শুনে অনেক অভিভাবকরা অনেক কিছু শিখতেছে, কথাটা ঠিক কিনা? এই যে মাদ্রাসা হতেছে, এ দ্বারা আমার মা বোনরা যারা শিখবেন, যে মেয়েরা শিখবেন, শুধু কি তারাই দিনদার হবে? তার ফ্যামিলি, হোল ফ্যামিলি কি হয়ে যাবে? দিনদার হয়ে যাবে। এমন একটা মার্কাজ, এই মাদ্রাসাগুলো এক একটা হচ্ছে কিলা, এক একটা হচ্ছে গিয়ে মানে শত্রু পক্ষ থেকে বাঁচার জন্য একটা কিলা, কিল্লা বলে বাংলায়,
আমরা শুনেছি না তিতুমিরের কিল্লা, শুনছেন না? সেই কিল্লা মানে বাঁশের তৈরি, সেখানে শত্রুপক্ষ থেকে বাঁচার জন্য ওখানে কিল্লা তৈরি করেছিলেন। এরকম ভাবে মুসলমানদের মধ্যে, মুসলমানদের জন্য মাদ্রাসাগুলো হচ্ছে একটা কিল্লা। বিজেপিদের থেকে, কাফের মুশরিকদের থেকে ইমান বাঁচানোর জন্য বিশাল বড় একটা কিল্লা। যে এলাকার মধ্যে মাদ্রাসা মসজিদ আছে, মাদ্রাসা আছে, সেই এলাকার মধ্যে ইমান বিদ্বেষে কোনো কিছু ছড়াইতে পারে না। কথা ঠিক কিনা? আজকে মানুষের মধ্যে ইমানের চেতনা বেড়ে গেছে। কারণ কি? মাদ্রাসা হয়েছে, কয় মাদ্রাসা তো দরকার কি? কেন মাদ্রাসা ঘরে ঘরে হোক, পাড়ায় পাড়ায় বড় বড় মাদ্রাসা হোক। মাদ্রাসা যত হবে তত বেশি এলেমের চর্চা হবে, মানুষের মধ্যে ইমানের জজবা বাড়বে।